আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা মুসলিমরা প্রায়শই বলি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আবু বাকর রাদিয়াল্লাহু আনহু, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু এই হজরত শব্দটির আসল অর্থ কি, আর কাদের নামের আগে এই সম্মানসূচক শব্দটি ব্যবহার করা হয়? চলো আজ গুরুত্বপূর্ণ বিষয়টি পরিষ্কারভাবে জেনে নিই। হজরত একটি আরবি শব্দ। এর আক্ষরিক অর্থ হল উপস্থিতি বা তাঁর উপস্থিতি। তবে ইসলামিক পরিভাষায় এবং আমাদের দৈনন্দিন ব্যবহারে এটি সম্মানিত, পূজনীয়, মহোদয় বা মহামান্য অর্থে ব্যবহৃত হয়। এটি এমন এক উপাধি যা আমরা সেই সব মহান ব্যক্তিত্বদের প্রতি বিশেষ শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা প্রকাশের জন্য ব্যবহার করি। তাহলে কাদের নামের আগে আমরা হজরত শব্দটি ব্যবহার করি? প্রথমত, সকল নবিরাসুলগণ। ইসলামে যত নবিরাসুল এসেছেন তাদের সকলের নামের আগে হজরত ব্যবহার করা হয়। এটি তাদের নবুয়ত ও রিসালাতের উচ্চতর মর্যাদাকে নির্দেশ করে। যেমন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত ঈসা আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। দ্বিতীয়ত, সাহাবাই কেরম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সব সঙ্গী সাথী যারা ঈমানের সাথে তার সান্নিধ্য লাভ করেছেন এবং ইসলামের উপর মৃত্যুবরণ করেছেন, তাদের নামের আগেও হজরত ব্যবহার করা হয়। যেমন পুরুষ সাহাবী হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। নারী সাহাবিয়া হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তৃতীয়ত, আউলিয়া কেরাম বা মহান আলেমগণ। ইসলামের ইতিহাসে যে সমস্ত মহান আলেম, পীর মাশায়েখ এবং আধ্যাত্মিক সাধক তাদের জ্ঞান, তাকুয়া ও আল্লাহর নৈকট্যের জন্য সুপরিচিত, তাদের নামের আগেও সম্মানের নিদর্শন হিসাবে হজরত ব্যবহার করা হয়ে থাকে। যেমন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাইহি। তাহলে সার কথা হলো, হজরত শব্দটি আমরা সেই সব মহান ব্যক্তিত্বদের জন্য ব্যবহার করি যারা তাদের ধর্মীয় মর্যাদা, জ্ঞান, তাকওয়া বা ইসলামের প্রতি অসাধারণ অবদানের জন্য মুসলিম সমাজে অত্যন্ত শ্রদ্ধেয়। এটি তাদের প্রতি আমাদের ভালোবাসা ও সম্মানের একটি প্রকাশ। আশা করি হজরত শব্দের অর্থ ও এর সঠিক ব্যবহার এখন তোমাদের কাছে পরিষ্কার। এই ছোট্ট তথ্যটি যদি তোমাদের উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর আলোর দিশারি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।